নমস্কার বন্ধুরা, কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অনুষ্ঠান বাড়িতে চাটনি আর পাঁপড়ের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। আর একদমই অনুষ্ঠান বাড়ির মতন চাটনি কিভাবে বাড়িতে তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের রেসিপি আনারসের চাটনি। তার জন্য প্রথমে এখানে আমি আনারস নিয়েছি, আর গোটা আনারসটাকে আমি কেটে দেখো মাঝখানে শাঁস ফেলে দিয়ে এরকম ছোট ছোট চৌকো করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওই ছোট চৌকোগুলোকে আবার একটা ছুরির সাহায্যে একদম ছোট চিলি চিলি করে কেটে নিচ্ছি। এইভাবে একদম সরু সরু করে সবগুলো দেখো এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। দেখো একটা প্লেটের মধ্যে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর কিছুটা বেদানা নিয়ে ছাড়িয়ে রেখেছি। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কেটে রাখা আনারসগুলো দিয়ে দিলাম। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে লবণটা আনারসের সঙ্গে মিশিয়ে নেবো। 1 মিনিটের মতন এইভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন ভালো করে ঢেকে সিদ্ধ করে নেব। দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে আর আনারস থেকে কতটা জল গলেছে। আমি কিছুটা আনারস আবার প্লেটে রেখে দিয়েছিলাম, এখন সেটাও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে আনারসটা ওই সিদ্ধ আনারসের সঙ্গে মিলিয়ে নিলাম আর চিনি দিয়ে দিলাম হাফ বাটির মতন। বন্ধুরা, এখানে চিনির পরিমাণটা আনারস বুঝে দেবে। আমি এখানে হাফ আনারস নিয়েছিলাম, তার জন্য চিনি এখানে আমি হাফ বাটি দিয়েছি। দেখো এইভাবে 2-3 মিনিটের মতন নেড়েচেড়ে জাল করে নেব। এইভাবে নেড়েচেড়ে নিতে নিতে দেখো চিনিটাও গলে গেছে আর এদিকে আনারসের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে, চাটনির কালারে চলে এসেছে। আমি যে কাজুগুলো রেখে দিয়েছিলাম প্লেটে, সেই কাজুগুলো দিয়ে দিলাম। দিয়ে সব ভালো করে আবারও একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিট এইভাবে জাল করে নিচ্ছি। বন্ধুরা, এই চাটনিটা বেশি সময়ও লাগে না, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল না অনুষ্ঠান বাড়ির মতন চাটনি। দেখো নামিয়ে নিচ্ছি আর ওপর থেকে কিছুটা বেদানা ছড়িয়ে দিচ্ছি। এখানে বেদানার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে আর একটু কমও দিতে পারো। এইভাবে তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এখানেই, টাটা।